হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা অনুশীলনী ৯.১-এর ধাপে ধাপে সবগুলো অঙ্কের সমাধান দেখেছি এবং অনুশীলনী ৯.২-এর ১ থেকে ১৯ নাম্বার অঙ্কের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত ২০ এবং ২১ এই দুইটা অঙ্কের সমাধান দেখব, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সিকিউ বা রিটার্নের জন্য। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি, তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবে, তাহলে আশা করি ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে এগুলোতে তোমাদের যে সমস্যা আছে তার সব দূর হয়ে যাবে, কিংবা কিছুটা হলেও উপকার হবে। তো চলো আর কথা না বাড়াই আমরা সমাধানে যাই। আজকের ক্লাসে আমরা মূলত ২০ এবং ২১ এই দুইটা দেখব। তো ২০ নম্বরে বলা হচ্ছে যে সমাধান করো cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ সমান √3 - 1 ডিভাইড বাই √3 + 1। সমাধান করো মানে হচ্ছে এখানে a এর মানটা বের করতে হবে। যদি এখানে x থাকতো সেক্ষেত্রে আমরা x এর মান বের করতাম। তাহলে ২০ নাম্বারে আমরা প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা হচ্ছে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ সমান হচ্ছে √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1। তো এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সিকিউতে দেখলে দেখবে যে এই অঙ্কটা বিভিন্ন জায়গায় অনেকবার আসছে। তো এই অঙ্কটা মূলত যোজন বিয়োজনের মাধ্যমে সমাধান করা হয়। তো এখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে উপরে cos আসবে, নিচে সাইন আসবে, যেটাকে আমরা কট বলতে পারবো, এবং এইদিকে যোগ বিয়োগ করলে √3 আসবে, যেখান থেকে আমরা কটের মান খুব সহজেই বের করতে পারবো বা এর মান নির্ণয় করতে পারবো। তো যোজন বিয়োজন জিনিসটা কি? যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, বা আমরা এটাকে যদি আরও ভেঙে বলি, যোজন মানে হচ্ছে উপরের রাশির সাথে নিচের রাশি যোগ, বিয়োজন মানে হচ্ছে উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ। তো কথাগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, যখন আমরা হচ্ছে প্রবলেম দেখব বা ব্যবহার দেখব এই কথার, তখনই আর কি বুঝতে বেশ সুবিধা হবে। তো চলো আমরা সমাধানে যাই। এখন আমরা এখানে যোজন বিয়োজন করব, কারণ এই অঙ্কটা সমাধানের নিয়ম যোজন বিয়োজন, বা এখানে যোজন বিয়োজনের মাধ্যমে এই অঙ্কটা খুব সহজে নির্ণয় করা যায় সমাধান। তাহলে cos a মাইনাস সাইন এ যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে হচ্ছে উপরের রাশি আমরা একবার লিখব, ডিভাইড বাই আমরা উপরের রাশি নিচে আরেকবার লিখব, যে cos a মাইনাস সাইন এ। জিনিসটা কি তোমরা ধরতে পারছো? উপরে যে রাশিটা থাকবে ওই রাশিটা আমরা নিচে উপরেও লিখব, নিচেও লিখব। এরপরে ওইটার সাথে নিচের রাশিটা যোগ দিব একবার, ওইটার থেকে নিচের রাশিটা বিয়োগ দিব একবার। তো ওইটার সাথে যখন আমরা নিচের রাশিটা যোগ দিব তখন সেটা হবে যোজন। উপরের রাশির সাথে আমরা যখন নিচের রাশি বিয়োগ দিব তখন হবে বিয়োজন। তো উপরের রাশিটা আমরা লিখছি, এটার সাথে আমরা নিচের রাশিটা যোগ দিব। নিচের রাশি হচ্ছে cos, এই যে এটা cos a প্লাস সাইন এ ডিভাইডেড বাই, আমরা এখন উপরের রাশিটা আরেকবার লিখছি, ওইটা থেকে আমরা নিচের রাশিটা বিয়োগ দিব। বিয়োগ, যেহেতু সামনে একটা মাইনাস, সেখানে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে, তাই আমরা এখানে একটা ব্র্যাকেট দিব। তাহলে উপরের রাশি, এই যে উপরের রাশি cos a মাইনাস সাইন এ, এটা আমরা লিখছি, বিয়োগ নিচের রাশি, নিচের রাশি কি cos a প্লাস সাইন এ। তাহলে cos a প্লাস সাইন এ সমান, এখানেও আমরা ঠিক একইভাবে যোজন বিয়োজন করব। যোজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা যোগ, বিয়োজন মানে হচ্ছে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। তাহলে উপরের রাশিটাকে আমরা উপরেও লিখবো, নিচেও লিখবো। এই যে উপরে √3 - 1 এখানে লিখলাম, √3 - 1 নিচেও লিখলাম। এখন যোজন করলে উপরেরটার সাথে নিচেরটা যোগ হবে, অর্থাৎ √3 + 1 এটা যোগ হবে, মাইনাস, যেহেতু সামনে একটা মাইনাস আছে চিহ্নের পরিবর্তন হবে, আমরা এখানে একটা ব্র্যাকেট দিব। যোজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটার সাথে আমরা নিচেরটা যোগ দিছি, ডিভাইডেড বাই উপরেরটা আমরা লিখছি এখন বিয়োগ নিচেরটা, নিচেরটা হচ্ছে √3 + 1। তাহলে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকে cos a প্লাস cos a, cos a প্লাস cos a দুইটাকে যোগ করলে হয় 2 cos a, নিচে থাকে cos a মাইনাস সাইন a মাইনাস cos a প্লাস a মাইনাস সাইন a সমান -1 + 1 কাটা যায় এবং √2
√3 যোগ করলে হবে 2√3 ডিভাইডেড বাই নিচে থাকে √3 - 1 মাইনাস √3 মাইনাসে প্লাসে -1, তাহলে উপরে থাকে 2 cos a। এখন এখানে আমরা একটু খেয়াল করলে দেখব cos a প্লাস cos a মাইনাস এটা কাটা যায়, মাইনাস সাইন এ যোগ করলে হয় -2 sin a সমান উপরে থাকে 2√3 আর নিচে থাকে √3 থেকে √3 বিয়োগ দিলে 0, -1 এর সাথে -1 যোগ করলে হবে -2, তাহলে এখানে থাকে 2 আর 2 উপরে নিচে কাটাকাটি গিয়ে উপরে থাকে cos a, নিচে থাকে মাইনাস সাইন a, আর এখানে উপরে 2 নিচে 2 কাটা গিয়ে উপরে থাকে √3 -√3, যেহেতু এখানে একটা মাইনাস ছিল, তাহলে উভয় সাইডে আমরা -1 দিয়ে গুণ দিলে মাইনাস মাইনাস কাটা যাবে, কাটা গিয়ে এখানে থাকবে cos a বাই সাইন a, এই যে cos a বাই সাইন a সমান হচ্ছে √3। এখন যেহেতু আমরা এখান থেকে এই কোণের মান বের করব, তাই আমরা লিখতে পারি, আমরা জানি যে cos a ডিভাইডেড বাই সাইন a মানে হচ্ছে cot a, তাহলে এটাকে আমরা লিখতে পারি cot a, কারণ আমরা অনুশীলনী 9.1 এর প্রথম ক্লাসে কিন্তু আমরা এই সূত্রটা শিখেছি যে cos a বাই সাইন a সমান হচ্ছে cot a, তাহলে এখানে আমরা লিখতে পারি cot a সমান হচ্ছে √3। cot a সমান, যেহেতু আমরা এর মান বের করব তাই এইটার মানটা আমরা বসাবো। আমরা জানি যে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা √3 পরিবর্তে বসাতে পারি cot a। যেহেতু আমাদের এর মানটা বের করতে হবে তাই আমরা এটার পরিবর্তে আমরা লিখছি যে cot 30 ডিগ্রি, যেহেতু √3 এর মান হচ্ছে cot 30 ডিগ্রির মানের সমান। তাহলে উভয় দিক থেকে যদি আমরা cot বাদ দিই তাহলে এখানে a সমান হবে 30 ডিগ্রি। তো এটাই হচ্ছে 20 নম্বরে আমাদের সমাধান, এর আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে আমরা মূলত যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজন করার পর এখানে cos বাই সাইন কটের সূত্র নিয়েছি, নেওয়ার পর হিসাব করে আমরা মূলত এর মানটা বের করেছি। তো এই ছিল সমাধান। এখন আমরা দেখব 21 নাম্বার। 21 নাম্বারে বলা হচ্ছে a এবং b সূক্ষ্মকোণ এবং cot a প্লাস b সমান 1, cot a মাইনাস b সমান √3 হলে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে 21 নাম্বার আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে দিয়ে এখান থেকে আমরা a প্লাস b এর মান বের করব, এখান থেকে a মাইনাস b এর মান বের করব। বের করে দুইটা রাশিকে যোগ করলে কিন্তু আমরা a এবং b এই দুইটা রাশির মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে cot a প্লাস b সমান হচ্ছে 1। এখন আমরা জানি cot 45 ডিগ্রির মান 1, এই জন্য আমরা 1 এর পরিবর্তে লিখব cot 45 ডিগ্রি, এরপর আমরা উভয় সাইড থেকে cot বাদ দিয়ে প্লাস b এর মানটা বের করব। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করতে পারি দেখো, cot a প্লাস b আমরা জানি cot 45 ডিগ্রির মান 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি cot 45 ডিগ্রি। এখন উভয় সাইড থেকে আমরা cot এবং cot বাদ দিব, cot বাদ দিলে এখানে থাকে a প্লাস b সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে নিচ্ছি, কারণ আমরা কিছুক্ষণ পরে a মাইনাস b এর মান বের করব, যে এটার সাথে এটা যোগ করব। তাহলে আমাদেরকে দেয়া আছে আবার cot a মাইনাস b সমান হচ্ছে √3। এখন আমরা জানি বা আমরা এই √3কে কিভাবে লিখতে পারি, আমরা জানি যে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা √3 এর পরিবর্তে লিখতে পারি, এখানে থাকে cot a মাইনাস b সমান, আমরা জানি cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে √3 এর পরিবর্তে আমরা লিখব cot 30 ডিগ্রি। তাহলে উভয় দিক থেকে আমরা cot বাদ দিলে এখানে থাকে a মাইনাস b সমান হচ্ছে 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এখন একের সাথে আমরা 2 যোগ করব, একের সাথে যদি আমরা 2 যোগ করি, এক ছিল a প্লাস b সমান হচ্ছে 45 ডিগ্রি, ঠিক একইভাবে a মাইনাস b, এই যে 2 নাম্বার a মাইনাস b সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন দুইটাকে আমরা যোগ করছি, তার মানে a এবং a যোগ করলে হবে 2a, মাইনাস b প্লাস b যোগ করলে 0, তাহলে 45-এর সাথে 30 যোগ করলে হবে 75। তাহলে আমরা 2a সমান 75 পাচ্ছি, সুতরাং a সমান পাবো 75 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হচ্ছে আমাদের a এর মান।
বইতে দেখবা যে আনসারে সমস্ত আকারে দেওয়া আছে, বা সমস্ত আকারে যদি আমরা এটাকে লিখি, এটা এখানে হবে 1/2, 1/2 ইন্টু এটাকে লেখা যায় 37 সমস্ত 1/2, যেখানে 37কে 2 দিয়ে গুণ করলে এটা মানে হচ্ছে নিচে 2 থাকে, এবং 37কে 2 দিয়ে গুণ দিলে হয় 74, 74-এর সাথে 1 যোগ করলে হয় 75। তাহলে এটাই মূলত আনসার। এটাকে সমস্ত আকারে এভাবে লেখা যায়। এখন আমরা 1 থেকে 2 বিয়োগ দিব, যে 1 বিয়োগ 2, 1 হচ্ছে a প্লাস বি সমান 45 ডিগ্রি, 2 হচ্ছে a মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু এটা থেকে এটা বিয়োগ দিচ্ছি, এর আগে একটা প্লাস আছে, যেহেতু বিয়োগ দিচ্ছি এখানে মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে মনে মনে একটা প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে, যেহেতু আমরা 1 থেকে 2 বিয়োগ দিচ্ছি। তাহলে প্লাসে মাইনাসে 0 হয়, প্লাস বি যোগ করলে হয় 2b সমান 45 থেকে আমরা 30 বিয়োগ দিলে হবে 15। তাহলে b সমান হবে 15/2, বা এটাকে সমস্ত আকারে লেখা যায় 1/2, 7 সমস্ত 1/2 ডিগ্রি, 7 দুগুণে 14, 14-র সাথে 1 যোগ করলে উপরে থাকে 15 আর নিচে থাকে 2। তাহলে এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে এ এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমরা দেখেছি 20 এবং 21 নাম্বার এই দুইটা সমাধান। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটা পজ করে আবার দেখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।